নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তেঁতুল দিয়ে একটা অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে রেসিপিটি কি তা আমি এখনই আপনাদেরকে বলবো না, সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি আপনাদের শেষ অবধি দেখতে হবে। তবে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমি না, তৈরি করে দেখাবে আমার মা। তাহলে দেখে নিন কিভাবে রেসিপিটি তৈরি হচ্ছে। তেঁতুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তেঁতুলগুলোকে ছাড়ানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে 20 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। তেঁতুলটা ভিজে নরম হয়ে গিয়েছে, এখন এই ছাঁকনির সাহায্যে তেঁতুলটাকে ছেঁকে নেওয়া হবে। তেঁতুল দিয়ে আমরা আচার, মাখা এগুলো খেয়েই থাকি, আর ফুচকার জলের মধ্যেও কিন্তু আমরা তেঁতুল ব্যবহার করি। তবে আজ এগুলোর মধ্যে কোনোটাই তৈরি হচ্ছে না। যেটা তৈরি হচ্ছে সেটা হলো তেঁতুলের চাটনি। আর তেঁতুলের এই টক ঝাল চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেঁতুলগুলো খুব ভালো মতন ঘষা হয়ে গিয়েছে। এখন তেঁতুলের বিচি সহ খোসাগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। খোসাগুলো আলাদা করে সরিয়ে দিয়েছি, আর এখানে তেঁতুলের কাঠটা আলাদাভাবে ছেঁকে রাখা হয়েছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইও গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে দেওয়া হলো সামান্য সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। ফোড়নের রং চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তেঁতুলের কাঠটা ঢেলে দেওয়া হলো। একটু সামান্য জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে তেঁতুলটাকে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আখের গুড়। তবে আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, রেগুলার সল্ট আর বিট নুন। তারপর সবটাকে আবার ভালো মতন ঘেঁটে দিতে হবে। গুড়টা গলে একদমই মিশে গিয়েছে, আর খুব ভালো মতন বলকও উঠে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর গ্যাস বন্ধ করার পরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কাকে খোলায় ভেজে বেটে নিয়ে এই ভাজা মশলাটাকে তৈরি করে আগের থেকেই রাখা হয়েছিল। তৈরি হয়ে গিয়েছে তেঁতুলের চাটনি। এখন একটা কাচের পাত্রে এই চাটনিটাকে ঢেলে রেখে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।